চোখের আলো নেই, তাই পৃথিবীটাই যেন অন্ধকার। তবুও দমে যাননি বান্দরবনের দৃষ্টিহীন শিক্ষার্থী ইমতিয়াজ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নিজের অদম্য ইচ্ছাশক্তিতে একটু একটু পেরোচ্ছে পথ। তাতে এবার কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন এসএসসি পরীক্ষায়। জন্মের সময় সবকিছুই ঠিকঠাক ছিল, তবে 11 মাস বয়সে চোখের গ্লোকোমা নিয়ে অন্ধত্ব বরণ করতে হয় ইমতিয়াজুল ইসলামকে। 2 চোখে অস্ত্রোপচার হলেও সুফল মেলেনি, তারপরও থেমে থাকেনি। কিছুদিন মাদ্রাসায় পড়ে অন্ধত্ব নিয়ে হয়েছে কোরআনে হাফেজ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তারপর অন্ধত্বের জন্য ভর্তি নিতে চায়নি কোনো স্কুল। পরে জেলা প্রশাসকের সুপারিশে বান্দরবান সরকারি স্কুলে ভর্তি হয়। কম্পিউটার প্রোগ্রামার হওয়ার স্বপ্ন ছিল, তাই ভর্তি হয়েছিল বিজ্ঞান বিভাগে। কিন্তু দৃষ্টিহীনতার কারণে মানবিকে স্থানান্তর করতে হয় তাকে। এবারের এসএসসি পরীক্ষায় একজন শ্রুতি লেখকের সহায়তায় অংশ নিয়ে জিপিএ 4.61 পেয়ে উত্তীর্ণ হয় ইমতিয়াজ। মানবিকে পড়লেও প্রোগ্রামার হওয়ার লক্ষ্য থেকে সরে আসেনি ইমতিয়াজ। বাসায় অবসরে কম্পিউটারে ধ্যান জ্ঞান তার। আমার যেটা স্বপ্ন সেটা নিয়ে আমি কাজ করে যাচ্ছি বর্তমানে। আমি অনলাইনে বিভিন্ন রিসোর্স থেকে প্রোগ্রামিং শিখে যাচ্ছি। আমার ইনশাআল্লাহ স্বপ্ন আছে আমি বিখ্যাত একজন প্রোগ্রামার হব। দৃষ্টি প্রতিবন্ধী হলেও মেধাবী ইমতিয়াজের প্রচণ্ড ইচ্ছাশক্তির কারণে তাকে নিয়ে কখনো হতাশা দানা বাঁধেনি বাবা মায়ের মনে। তাই তো পৌরসভার খণ্ডকালীন গাড়ি চালক বাবা সামর্থ্যের সবটুকু দিয়ে পাশে আছেন, আর তার পড়াশোনার সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছেন মা। পাশে বসে নিজে পড়ে পড়ে দৃষ্টিহীন সন্তানকে শিখিয়েছেন পাঠ। ভালো রেজাল্ট করছে, আমি খুব খুশি। আমি দোয়া করি আমার ছেলে আরো ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। সরকারভাবে কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে তার স্বপ্নের কাঠ গড়ায় যায়, ও শেষ পর্যন্ত স্বপ্ন শিহরে পৌঁছাতে পারবে আর কি। দৃষ্টি প্রতিবন্ধিতা আর শত সীমাবদ্ধতা নিয়ে শিক্ষা জীবন চালিয়ে যাওয়া ইমতিয়াজের প্রশংসা শিক্ষকদের মুখেও। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সে প্রতিদিন স্কুলে হাজির থাকতো এবং নির্ধারিত সময়ে তার মা এসে দিয়ে যেত, আবার ছুটি হলে তার মা নিয়ে যেত। সে ক্লাসে মনোযোগী ছিল, সে কারোর সাথে কোনো সময় ঝগড়া বিবাদ করতো না। আগামীর স্বপ্ন পূরণে সরকারি সহযোগিতা চায় অদম্য শিক্ষার্থী ইমতিয়াজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।